আসসালামু আলাইকুম। ফেসবুকে লং ভিডিও আপলোড করলে সেটা রিলসে শো করতেছে, আবার ফেসবুকে রিলস ভিডিও শো করলে সেটা আবার নিউজ ফিডে শো করতেছে। আসলে এইখানে ব্যাপারটা কি হয়েছে, আপনি যখন একটা ভিডিও আপলোড করতেছেন, আপনার লং ভিডিও আপনি যেখান থেকেই আপলোড করেন না কেন, আপনার এই লং ভিডিও সরাসরি রিলসে গিয়ে আপলোড হচ্ছে, অর্থাৎ সেই ভিডিওটা রিলসে শো করতেছে। আবার রিলস ভিডিও শো করলে, রিলস ভিডিও আপলোড করলে সেই একই রিলস ভিডিও নিউজ ফিডে শো করতেছে। আপনারা যখন উপরের দিকে নিউজ ফিডে ভিডিও দেখেন, তখন কিন্তু ওই রিলস ভিডিওটা নিউজ ফিডে শো করে। আবার অনেক সময় আপনারা আপনাদের প্রোফাইল থেকে কিন্তু রিলস না, লং ভিডিও অর্থাৎ 2 মিনিট, 1 মিনিট, 10 মিনিট না, 15-20 মিনিটের ভিডিও আপলোড করলেও সেটা রিলসে শো করতেছে। আসলে এটার কারণ কি, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সমাধান দিয়ে দিচ্ছি। আপনারা যেখান থেকে ভিডিও আপলোড করেন না কেন, সব জায়গা থেকে রিলসে কনভার্ট হচ্ছে, অর্থাৎ রিলস ভিডিওতে কনভার্ট হয়ে যাচ্ছে। আসলে এটার কারণ কি, আমি যতগুলো ভিডিও আপলোড করছি সবগুলো তো রিলসে আপলোড হয়েছে। তো এটা সমাধান কি, চলুন আমি বলে দিচ্ছি, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ফেসবুকে দুইটা নিয়ম অলরেডি নতুন চলে আসছে। একটা হচ্ছে, আপনারা যদি এখানে চলে আসেন, এখান থেকে সরাসরি আপনারা প্রোফাইলে আসার পরে আপনারা যদি এখান থেকে ভিডিও সেকশন একটা ক্লিক করেন, অর্থাৎ এইখানে কিন্তু একটা ভিডিও সেকশন আছে, এখান থেকে ভিডিও ছাড়লে আমরা জানি যে লং ভিডিও হিসেবে শো করে। অর্থাৎ ফেসবুকে লং ভিডিও, অর্থাৎ যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের যে ভিডিওগুলো, সেগুলো এইরকম ভিডিও শো করে। কিন্তু ভিডিওটা ক্লিক করা মাত্র সেটা তো রিলসে চলে যাচ্ছে। তাহলে সমাধান কি হলো? এটা তো সমাধানের কোনো কাজ না। রিলসে একটা ক্লিক করলে আপনারা, আমরা জানি এখান থেকে রিলস ভিডিও আপলোড করি, কিন্তু ফেসবুক এটাকে নতুন করে আপডেট নিয়ে আসছে। যেমনটা আমি আমার আগের ভিডিওগুলো, অর্থাৎ এখান থেকে আমার আগের ভিডিওগুলো যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওগুলো সবগুলো কিন্তু রিলসে শো করছে। মূলত এইগুলোর কারণ হচ্ছে, আর কিভাবে সমাধান করবেন সেটা আমি দেখিয়ে দিব। এটার কারণ হচ্ছে, মিটা ফেসবুক তাদের সিস্টেমকে একত্রিতবদ্ধ করেছে। অর্থাৎ এমন একটা সময় ছিল রিলস, লাইভ এবং ভিডিও আলাদা আলাদা ট্যাবে শো করতো। ভিডিও আমরা উপর থেকে দেখতে পারতাম, রিলস ভিডিও ভিতরে এসে রিলসে ক্লিক করলে, অর্থাৎ মোর অপশনে ক্লিক করলে, আমরা যদি ফেসবুকে এখান থেকে মোর অপশনটা সিলেক্ট করি, এই যে দেখেন, লক্ষ্য করেন, আমরা যদি এখান থেকে মোর অপশনে একটা সিলেক্ট করতাম, তাহলে এইখানে কিন্তু আমাদের রিলস শো করতো, কিন্তু এখন রিলস শো করছে না। তাহলে এটার কারণ হচ্ছে, রিলস, লাইভ এবং ভিডিও সবগুলো আলাদা আলাদা ট্যাবে শো করতো। বাট বেশ কিছুদিন হয়েছে মিটা কিন্তু তাদের আপডেটে জানিয়ে দিয়েছে, একসাথে রিলস প্লাস ভিডিও সবগুলো একসাথে আপনার একই ট্যাবে শো করবে, সেটা হচ্ছে ভিডিও এবং রিলস একই ট্যাবে। কিন্তু এটাকে, অর্থাৎ প্ল্যাটফর্মে বেশি দেখার জন্য এবং রিচ বাড়ানোর জন্য মিটা এই লক্ষ্যকে তাদের বাস্তবায়ন করছেন। অর্থাৎ লং ভিডিও এবং রিলস ট্যাবে আসতেছে। এটার কারণ হচ্ছে, তারা রিলস ভিডিও সাধারণত ভিডিও ফিডে দেখা যাচ্ছে। এটার মূল কারণ, ফেসবুক চাচ্ছে রিলস ভিডিও থেকে আপনারা একই ভিডিও একই ক্যাটাগরি দেখতে পারবেন, অর্থাৎ একটা ভিডিও থেকে আপনারা সবকিছু দেখতে পারবেন, লং ভিডিও পারবেন, রিলস ভিডিও পারবেন। অর্থাৎ তারা টিকটকের মতো যেন ইউজাররা আলাদা আলাদা ট্যাবে না গিয়ে একই জায়গায় বসে সবগুলো ভিডিও এক প্ল্যাটফর্মে দেখতে পারে। রিচ এবং ওয়াচ টাইম বাড়ানোর সুবিধার জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা কিন্তু নতুন আপডেট নিয়ে আসছে। তবে এই আপডেটটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। কেন লাগেনি সেটা আমি পরে বলছি। বাট আপনি এটাকে পুরোপুরি আলাদা করতে পারবেন কিনা? জি, একদমই সম্ভব নয়। কারণ ফেসবুক মেটা নিজেই কিন্তু এই আপডেটটা জানিয়ে দিয়েছে, এটা একদমই সম্ভব নয় যে এটাকে আলাদা করা। এটাকে একমাত্র আপনি আলাদা আলাদা ট্যাব থেকে আপলোড করতে পারবেন। কিভাবে, বা ভিডিওকে বুঝতে পারবেন যে এটা রিলস বা এটা লং ভিডিও, সেটা কিভাবে, চলুন আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিই। এইখানে যখন চলে আসেন, তখন আপনারা কি করেন, এই আপলোড অপশনে ক্লিক করলে মনে করেন যে এটা মনে লং ভিডিও, আসলে না। ফেসবুক এখন আপডেট দিয়েছে, আপনি যেখান থেকে আপলোড করেন সবটা ভিডিওর মাধ্যমে শো করবে, অর্থাৎ ভিডিও সেকশনে চলে আসবে। তার একটাই কারণ, ফেসবুক এটা আপডেট করে দিয়েছে, আপনি এটাকে লঙ্ঘন করতে পারবেন না কোনোভাবেই, সব একই জায়গায় শো করবে। এখন কথা হচ্ছে, যাদের বিজনেস সাইট আছে, জাস্ট বিজনেস সাইটে এসে এখান থেকে আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন। এখান থেকে বুঝতে পারবেন কোনটা লং ভিডিও, কোনটা রিলস ভিডিও। এখান থেকে পোস্ট করবেন আর এখান থেকে রিলস পোস্ট করবেন, তাহলে বুঝতে পারবেন যে এইটা আমার লং ভিডিও আর এটা রিলস ভিডিও। তবে ভাই, আপনি যেখান থেকে পোস্ট করেন না কেন, আপনি যদি 90 সেকেন্ডের বেশি করেন, তাহলে ওই ভিডিওটা লং এ শো করবে, অর্থাৎ ওই ভিডিওটা লং থেকে আপনি দেখতে হবে। মানে রিলস ওই অপশনে, ভিডিও অপশনে থেকে আপনি দেখবেন, বাট ওইটা কিন্তু 90 সেকেন্ডের উপরে উঠে গেলে ওইটা লং শো করবে। আর যদি একটা ভিডিও আপনার 90 সেকেন্ডের নিচে থাকে, তাহলে আপনি যেখান থেকেই আপলোড করেন না কেন, ভিডিও থেকেও আপলোড করলে রিলসে শো করবে, রিলস থেকে আপলোড করলেও রিলসে শো করবে, বাট ওইটা কিন্তু 90 সেকেন্ড। ওইটা রিলসের একটা ক্যাটাগরি, মানে একটা সাবজেক্ট দিয়ে রাখছে তারা, যে সর্বোচ্চ 90 সেকেন্ড পর্যন্ত রিলসে ভিডিও শো করবে। যখন আমরা এখান থেকে আপলোড করতে যাই, যেমন রিলসে একটি ক্লিক করলাম, আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করলাম,
এইখানে লক্ষ্য করেন তারা কিন্তু অটোমেটিকলি 90 সেকেন্ড দিয়ে রাখছে, মানে 90 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো সেগুলো লং ভিডিও হবে শেয়ারে, অর্থাৎ ফুল ভিডিও যেগুলো আপনার অলরেডি পোস্ট হবে ভিডিও আকারে লং গুলো। আর এইটা 90 সেকেন্ড, অর্থাৎ যেখান থেকে আপলোড করেন না কেন আপনি, আপনার ফেসবুকে যেখান থেকে আপলোড করেন না কেন, না ভিডিও থেকে না রিলস থেকে, যদি 90 সেকেন্ডের উপরে হয় তাহলে ওইটা লং ভিডিও গণ্য হবে, আর যদি ওইটা 90 সেকেন্ডের নিচে হয় তাহলে রিলস ভিডিও আপলোড হবে। তো এখন কথা হচ্ছে ভাই, আপনি কোনোভাবেই নিউজ ফিডে কোনোভাবেই ভিডিও আলাদা করতে পারবেন না, রিলস আলাদা করতে পারবেন না কোনোভাবেই, কারণ ফেসবুক এটা নিজেই জানিয়ে দিয়েছে যে রিলস ভিডিও দুইটাই কিন্তু একটাই শো করবে, সেটা হচ্ছে ভিডিও। শুধুমাত্র অপশন এখানে দিয়ে রাখছে আপলোডের অপশনগুলো, কারণ এই আপলোডের অপশনগুলো দিয়ে রাখছে আপনারা যে উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করেন, এই উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে গেলে দেখবেন আপনাদের কিন্তু অটোমেটিকলি এই রিলস ভিডিও শো করার প্রয়োজন হয়। যখন উইকলি চ্যালেঞ্জে ক্লিক করেন তখন লেভেল আপ কমপ্লিট করতে বা এই উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে এখানে আপনার রিলসের শো হয়। এই যে দেখেন নিউ ক্রিয়েটিভ পাবলিক পোস্ট রিলস, অর্থাৎ এখানে 5টা রিলস ভিডিও আপলোড করলে তারপর আপনার এই ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ হবে, এটার জন্য রিলস ভিডিওটা রাখছে, তা নাহলে সবগুলো কিন্তু এক প্ল্যাটফর্মে তারা নিয়ে আসছে। তো এটাই মূলত হচ্ছে ফেসবুকের বাগ আপডেট, এটাকে আপনি আপডেট দিয়ে পারেন আর যা কিছু করে পারেন, আপনার কোনোভাবে এটা সম্ভব নয়। তো এটাই আমার শেষ ভিডিও ছিল, সেটা হচ্ছে রিলস এবং লং এগুলো আপনার একটা প্ল্যাটফর্মে শো করবে, সেটা হচ্ছে ভিডিও প্ল্যাটফর্ম। আপনি রিলস ভিডিও দেখলেও এখানে শো করবেন, লং ভিডিও আসলেও এখানে শো করবে, এটা ফেসবুকের আপডেট, ফেসবুক নিজেই করছে আর কি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কোনোভাবে এটা সরানো সম্ভব নয়। আপনি 90 সেকেন্ডের উপরে ভিডিও আপলোড করলে এটা লং গণ্য হবে। যেমন আমার এই ভিডিওটা কিন্তু প্রায় 4 থেকে 5 মিনিটের, সরি এটা 16 মিনিটের একটা ভিডিও, কিন্তু উপরে আমি একটা ভিডিও আপলোড করছি, এই যে দেখেন এটা কিন্তু অটোমেটিকলি আমার এই ভিডিওটা 90 সেকেন্ড, এখানে কিন্তু এই ভিডিওটা অলরেডি 90 সেকেন্ডের একটা ভিডিও। তো এইখানে আপনারা যখন দেখবেন যে এই কিনটা 90 সেকেন্ড, অর্থাৎ প্রায় 1 মিনিট 30 সেকেন্ডের একটা ভিডিও আমি কেটে কুটে দিয়েছি, তো 90 সেকেন্ডের অর্থাৎ একটা ভিডিও আমি কিন্তু এখানে রিলসে শো করছে। তো এইরকম আর কি ভাই, তো আপনি এটাকে কোনোভাবেই খণ্ডাতে পারবেন না, ভিডিও তো ভিডিও এখানে আসবে, তো রিলস হোক আর আপনার লং হোক সবগুলো এখানে শো করবে। তো মাস্ট বি এই উইকলি চ্যালেঞ্জের জন্য রিলস গুলো রাখছে। তো আশা করছি এইটা হচ্ছে মূল টপিক, ফেসবুকের মূল আপডেটের কারণে তারা এটাকে একই করে দিয়েছে। আপনি এটা যতই টিউটোরিয়াল দেখেন যাই কিছু করেন না কেন কোনোভাবে এটা খণ্ডানো সম্ভব নয়। তো আশা করছি বুঝতে পারছেন এতদিন পরে, যদি জেনে থাকেন বা বুঝতে পারেন আপডেটটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।